ত্রিপুরা প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ফের চুরির ঘটনা। মঙ্গলবার এক দম্পতির ব্যাগ থেকে 14,000 টাকা উধাও হয়ে যাওয়ায় হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। চুরি ঠিক কিভাবে ও কখন ঘটল তা বুঝে উঠতে পারছেন না ভুক্তভোগী দম্পতি। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জিবি ফাঁড়িতে। তদন্ত শুরু করছে পুলিশ। ভুক্তভোগী প্রিয়াঙ্কা দাস নামে এক রোগী জানান, তিনি ও তার স্বামী ওমপি থেকে এদিন সকালে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসেন। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানোর সময় এক আত্মীয়ের সঙ্গে দেখা হলে তিনি স্বামীকে ব্যাগ দিয়ে তার সঙ্গে কথা বলতে চলে যান। প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে দেখতে পান ব্যাগে রাখা 14,000 টাকা উধাও। প্রিয়াঙ্কা দাস বলেন, আমার চোখের সামনে ব্যাগ ছিল, তাও কিভাবে টাকা বেরিয়ে গেল বুঝতেই পারছি না। এই টাকা চিকিৎসার জন্য সঙ্গে এনেছিলাম। আমি ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি, পুলিশ বলেছে তদন্ত করবে, কিন্তু জিবি হাসপাতালে নিরাপত্তা বলতে কিছুই নেই। সিসিটিভি না থাকায় কেউ দায় নিচ্ছে না। তো হেরে আমি ভাবছি টাকা দেবো, হেরে অসুস্থ, আমি টাকা একটু দিয়ে যাবো ভাইবা। আমি খালি মানে 5টা কুলচি খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল, 2টা চাবি ছিল গড্রেসের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে হ্যাঁ, নিছে? টিকিট কাউন্টারের সামনে। আমি কইতে পারি না কোন জায়গাতে নিয়েছে, মানে আমি এই আইএসি মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি না, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকার ব্যাগ? না না না, এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল, তারা তো আর কিছু কইছে না। কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ আমরা কর্মীদের গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি তা বলেন? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন মনে হয়েছে, তাহলে কইতাছে ওই এনে হেল্প ইয়ানে গেছ যাইতাম। তো গেছি পরে তারা কইতাছে আমরা কিটা করব, আমরা তো কিছু করার নাই, এন্ড সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান। তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে। উল্লেখ্য, সোমবারও জিবি হাসপাতাল থেকে এক মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক চোর। রোগীর আত্মীয়দের হাতে মার খেয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালে চারিদিকে বেসরকারি নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকলেও একের পর এক চুরির ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ওই নিরাপত্তা রক্ষীরা রোগীদের লাইনে দাঁড়াতে সাহায্য করলেও গুরুত্বপূর্ণ ব্যাগ বা জিনিসপত্র পাহারায় তাদের দায়িত্ব নেই বলে দাবি। ফলে রোগী এবং তাদের আত্মীয় স্বজনরা এখন চরম আতঙ্কে রয়েছেন। সিসিটিভি না থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে জিবি হাসপাতালে চিকিৎসা নিতে আসায় এখন এক প্রকার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।